আমরা এখন ভেরি শর্ট আনসার টাইপের প্রবলেমগুলো সলভ করব মেথড অফ সাবস্টিটিউশন চ্যাপ্টারের 6A এসএনডের বইয়ের 6A চ্যাপ্টার VSAQ টাইপের প্রবলেমগুলো সলভ করব আমরা। VSAQ টাইপের প্রবলেমে কি আছে দেখে নেব। VSAQ টাইপের প্রবলেম নাম্বার 1 প্রবলেমে দেওয়া আছে x স্কয়ার cos of x cube dx। আমরা সাবস্টিটিউশন করেও করতে পারি অথবা ডিরেক্ট মেথডে করতে পারি। যদি সাবস্টিটিউশন করি তাহলে কি করব, পুট x cube equals to z, then 3x square equal to dz dx, or x square dx equals to dz by 3. তাহলে this part cos of z আর x square dx means dz by 3। তাহলে 1/3 ইন্টিগ্রেশন cos z dz হচ্ছে sin z plus c। তাহলে আনসার 1/3 sin of x cube plus c is required answer। তাহলে আমরা এইভাবেও করতে পারি অথবা একে এমন ভাবে ভাবতে পারো, ইন্টিগ্রেশন cos of x cube আর 1/3 d of x cube। 1/3 লিখলাম কেন, এর ডিফারেন্সিয়েশন কি 3x স্কয়ার, তাহলে সেই 3 এই 3 ক্যান্সেল হলো, তাহলে 1/3 বাইরে আসলো, cos of x cube dx cube। তাহলে fx dx তার ইন্টিগ্রেশন হচ্ছে sin থিটা d থিটা বা cos থিটা d থিটা, তার ইন্টিগ্রেশন হচ্ছে sin থিটা। তাহলে 1/3 sin of x cube plus c। তোমরা যে কোনো মেথডে, আইদার ফার্স্ট মেথড অথবা সেকেন্ড মেথডে, যে কোনো একটা মেথডে কিন্তু সলভ করতে পারো। এর পরের প্রবলেমে ঠিক একই রকম দেওয়া আছে 2 into, জাস্ট পরের প্রবলেমটা দেখে নিই। নাম্বার 2 ইন্টিগ্রেশন 2 minus 3x whole to the power 7 dx। এটা এমন ভাবে মনে রাখতে পারো x to the power n এর ফর্মুলা, বা তোমাদের যে ফর্মুলা দেওয়া আছে fx whole to the power n 2 minus 3x whole to the power n into dfx। fx করলে কি হয় 2 minus 3x। দেখো এর ডিফারেন্সিয়েশনে -1/3 আসে বলে এটা এখানে অ্যাডজাস্ট করা হয়েছে। তাহলে কি কোন ফর্ম পেলে, fx whole to the power n dfx মানেই সূত্র হচ্ছে 2 minus 3x whole to the power 8 by 8 plus c is required answer। অথবা তোমরা যদি সাবস্টিটিউশন মেথডে সলভ করতে চাও তাহলে বসাও পুট 2 minus 3x equals to z। তাহলে এটা -1/3 z to the power 8 z to the power 7 dz, তাহলে -1/3 z to the power 8 by 8 plus c। z এর মান বসিয়ে দাও তাহলেই কিন্তু এই আনসার তোমরা পেয়ে যাবে। 2 এরপর 3 নাম্বার 3 dx by a plus bx। দেখো স্টুডেন্টস, a plus bx এর ডিফারেন্সিয়েশন কি b, তাই আমরা এইভাবে লিখছি 1/b b dx divided by a plus bx। 1/b integration d of a plus bx by a plus bx। df by fx, dfx by fx বা f dash x dx by fx সূত্র হিসেবে তোমাদের আছে, এটা মানেই হচ্ছে log mod fx plus c is required answer। অথবা তোমরা কি করতে পারো,
এটা সমান জেড সাবস্টিটিউশন করতে পারো, তাহলেই কিন্তু তোমাদের a প্লাস bx ইকুয়ালস টু জেড, দেয়ারফর তাহলে b dx ইকুয়ালস টু dz। তাহলে ইন্টিগ্র্যান্ড কি চেঞ্জ হচ্ছে, dx এর ভ্যালু 1/b dz বাই z, তাহলে 1/b ইন্টিগ্রেশন dz বাই z 1/b log mod z প্লাস c, z এর জায়গায় ভ্যালু বসাও, তাহলেই আনসার পেয়ে যাবে। কিন্তু আমি বলবো ডিরেক্ট মেথডে শিখতে চেষ্টা করো, তাহলে তোমাদের তাড়াতাড়ি প্রবলেম সলভ হবে। 4 এরপর 4 ইন্টিগ্রেশন 2x sin of x স্কয়ার প্লাস 1 dx। লক্ষ্য করো এক্ষেত্রে সাইন থিটা কি, x স্কয়ার প্লাস 1 ইন্টু 2x মানেই লিখতে পারি x স্কয়ার প্লাস 1। তাহলে কোন ফর্ম পেলে, d থিটা সাইন থিটা d থিটা, তার ইন্টিগ্রেশন কি মাইনাস cos থিটা প্লাস c। অথবা কি করতে পারো, পুট x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু z, তাহলে 2x dx ইকুয়ালস টু dz, তাহলে ইন্টিগ্র্যান্ডটা চেঞ্জ হলো sin z dz, তাহলে মাইনাস cos z প্লাস c ইকুয়ালস টু মাইনাস cos অফ x স্কয়ার প্লাস 1 প্লাস c ইজ রিকোয়ার্ড আনসার। তাহলে আমরা 4 এর প্রবলেম সলভ করলাম, এরপর 5 এর প্রবলেম। একটু 5 এর প্রবলেম দেখে নেব কি দেওয়া আছে। 5 এর প্রবলেমে তোমাদের দেওয়া থাকতে পারে 5 সাইন অফ ইন্টিগ্রেশন সাইন অফ, আচ্ছা 4 এর দুটো প্রবলেম দেওয়া ছিল, 4 এর 1 করেছিলাম, 4 এর 2 ইন্টিগ্রেশন sec স্কয়ার 7 মাইনাস 4x dx। লক্ষ্য করো থিটা এটা, এর ডিফারেন্সিয়েশন কি -4, তাই অ্যাডজাস্ট করছি sec স্কয়ার 7 মাইনাস 4x ইন্টু d অফ 7 মাইনাস 4x, এর ডিফারেন্সিয়েশন কত -4x, এই মাইনাস এই মাইনাস, এই -4 এই -4 এলিমিনেট হলো, তাহলে ওই পোরশন পেয়ে গেলাম। এবার দেখো sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন কি tan থিটা, তাহলে tan 7 মাইনাস 4x প্লাস c ইজ রিকোয়ার্ড আনসার। অথবা এমন ভাবতে পারো sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন tan থিটা, কিন্তু থিটার সঙ্গে যেহেতু একটা কনস্ট্যান্ট আর মাল্টিপ্লাই আছে, তাই সেটা দিয়ে ডিভাইড হবে। এভাবেও ভাবতে পারো, যেটা ডিফারেন্সিয়েশনের ঠিক অপোজিট প্রসেস। অথবা 7 মাইনাস 4x ইকুয়ালস টু z সাবস্টিটিউট করো, যে পুট 7 মাইনাস 4x ইকুয়ালস টু z, দেয়ারফর -4 dx ইকুয়াল টু dz। তাহলে ইন্টিগ্রেশনটা হয়ে যায় sec স্কয়ার z dz বাই -4 ইকুয়াল টু -4 tan z প্লাস c। z এর ভ্যালু বসাও, তাহলে এই আনসারটাই তোমরা পেয়ে যাবে। 4 এর দুটো প্রবলেম সলভ করলাম, এরপর ভেরি শর্ট আনসার টাইপের প্রবলেমের 5 VSAQ টাইপের 5 এর প্রবলেমে দেওয়া আছে সাইন 3 মাইনাস 4x dx। লেখো -1/4 সাইন 3 মাইনাস 4x ইন্টু -4 dx, তাহলে -1/4 সাইন 3 মাইনাস 4x, আর এইটা সমান হচ্ছে d অফ 3 মাইনাস 4x। অর্থাৎ তোমাদের খেয়াল রাখতে হবে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে সাইন থিটা থাকলে d থিটা ফর্মে লেখা, তাহলে -1/4 মাইনাস cos অফ 3 মাইনাস 4x প্লাস c, তাহলে আনসার হলো 1/4 cos অফ 3 মাইনাস 4x প্লাস c ইজ রিকোয়ার্ড আনসার। অথবা লিখতে পারো
3 মাইনাস 4x ইকুয়ালস টু z, তাহলে মাইনাস 4 dx ইকুয়ালস টু dz, তাহলে ইন্টিগ্রেশন সাইন z dz বাই মাইনাস 4, that is minus cos z by minus 4 plus c, that is 1/4 cos of 3 minus 4x plus c. স্টুডেন্টস, আমি ডিফারেন্ট মেথডে দেখিয়ে দিচ্ছি। মূল উদ্দেশ্য তোমরা কত তাড়াতাড়ি সঠিকভাবে অঙ্কটা সলভ করতে পারবে। তবে বলবো ডিরেক্ট মেথড আয়ত্ত করো, কারণ এর পরবর্তী চ্যাপ্টারগুলোতে বা 6B চ্যাপ্টারে গিয়ে এরকম একটা ছোট্ট পার্ট তোমার অঙ্কের মধ্যে চলে আসতে পারে। যদি তখন ছোট পার্ট চলে আসে আবার সাবস্টিটিউশন করবে, সেক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার। তাই ডিরেক্ট মেথড যদি তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে অঙ্কগুলো কিন্তু খুব সহজে সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এরপর আছে 6, ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x plus 3dx। স্টুডেন্টস, তোমরা ফার্স্ট চ্যাপ্টারেই করে এসেছো, স্কোয়ার ফাংশনের ক্ষেত্রে মাল্টিপ্লাই নেওয়ার প্রয়োজন। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 cos স্কয়ার থিটা, দ্যাট ইজ 1 প্লাস cos 2 থিটা, 4x প্লাস 6 dx। দুটো পার্ট করে নাও, একটা পার্টে ইন্টিগ্রেশন dx, আর একটা পার্টে ইন্টিগ্রেশন cos 4x প্লাস 6 dx। একটা 1/4 করে নাও, যেহেতু এর 4 আছে, তাহলে দিস ইজ 4 dx। তাহলে এক্ষেত্রে হাফ dx এর ইন্টিগ্রেশন x প্লাস, একটু স্ট্যান্ডার্ড ফর্মে লিখে নাও, 4x প্লাস 6 d4x, 4 dx মানে d অফ 4x প্লাস 6, তাহলে হাফ x প্লাস 1/4 সাইন 4x plus 6 plus c is required answer. অন্য মেথডে করতে গেলে তোমরা কি বসাতে পারবে? put 2x plus 3 equals to z, then 2 dx equals to dz, তাহলে ইন্টিগ্রেশনটা চেঞ্জ হয়ে যায় cos স্কয়ার z dz, আর বাইরে হাফ। এরপর 1/4 1 প্লাস cos 2z dz। এরপর আগের মেথডে সলভ করে নেবে, তাহলেই কিন্তু তোমরা এই অঙ্কটা সলভ করতে পারবে। তাহলে ডিরেক্ট মেথড এবং সাবস্টিটিউশন মেথড প্যারালালি দেখিয়ে দেওয়া হচ্ছে, তোমাদের নিজেদেরকে যে মেথডটা ভালো লাগবে সেই মেথডটাই সলভ করে নেবে। এরপর নাম্বার 7, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x log x। দেখো স্টুডেন্টস, আমরা কেমন ভাবে লিখছি, 1/x dx log x। এই পোরশনে লিখলাম d of log x ডিভাইডেড বাই log x। সূত্র হিসেবে কি শিখেছো? f dash x dx, f dash x by fx, বা dx d theta by theta, তাহলে ইন্টিগ্রেশন হয় log mod log x plus c is required answer। অন্যথায় put log x equals to z, log x equals to z substitute করো, therefore 1/x dx equals to dz, তাহলে ইন্টিগ্রেশনটা চেঞ্জ হয়ে dz by z চলে আসে, তার ইন্টিগ্রেশন log mod z plus c equals to log of log mod x plus c। 7 এর প্রবলেম সলভ করলাম। এরপর 8 এর প্রবলেম। 8 এর প্রবলেম একটু দেখে নেব কি দেওয়া আছে। আপ টু 8 এর প্রবলেমে আছে e টু দি পাওয়ার x স্কয়ার 2 minus 3x dx। দেখো, এটা যদি fx হয়, e to the power fx dfx, সূত্র কি? e to the power fx, তাহলে এর ডিফারেন্সিয়েশন কি? -3, তাই অ্যাডজাস্ট করা হলো 2 minus 3x minus 3 dx, তাহলে -1/3 e to the power 2 minus 3x
d of 2 minus 3x, তাহলে minus 1/3 e to the power 2 minus 3x plus c is required answer। অথবা সেকেন্ড মেথডে করতে গেলে তোমরা বসাবে put 2 minus 3x equals to z, therefore minus 3 dx equals to dz। তাহলে ইন্টিগ্র্যান্ড চেঞ্জ হচ্ছে e to the power z minus 1/3 dz, তাই ইন্টিগ্রেশন হলো মাইনাস e to the power z by 3 plus c। z এর ভ্যালু সাবস্টিটিউট করো, তাহলে এই আনসারটাই তোমরা ঘুরে ফিরে পেয়ে যাবে। 8 এরপর 9 এর প্রবলেম তো দেখে নেব। 9 এর প্রবলেমে এক্সাক্ট কি দেওয়া আছে? 9 এর প্রবলেমে একই রকম 10 to the power 2 minus 3x 2x minus 5 9 এর প্রবলেম। তাহলে এর ডিফারেন্সিয়েশন কত? 2, তাই 2 কে অ্যাডজাস্ট করছি, হাফ 10 to the power 2x minus 5 2dx। আগে বেশি বড় পার্টের ডিফারেন্সিয়েশনটা আমরা একটু দেখে নিই এবং তাকে অ্যাডজাস্ট করি। দিস 10 to the power 2x minus 5 d of 2x minus 5, তাহলে a to the power x dx ফর্ম পেয়েছো। তাহলে সূত্র কি? a to the power x by log a plus c is required answer। অথবা সাবস্টিটিউশন করলে তোমরা কি করবে? 2x minus 5 equal to z বসাবে, therefore 2 dx equals to dz। তাহলে প্রবলেম চেঞ্জ হয়ে কি হয়ে গেল? 10 to the power z dz by 2 equal to 10 to the power z by 2 log 10 plus c। z এর ভ্যালু বসাও, তাহলে এই আনসার কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপর আমরা নাম্বার 10 এর প্রবলেমটা সলভ করব। 10 এর প্রবলেমে কি দেওয়া আছে একটু দেখে নেব। 10 dx by root over ax plus b। যদি তোমরা ডিরেক্ট মেথডে করো এটা ax, তাহলে কি লেখা যায়? ax plus b whole to the power minus half। f dash x কত? a, তাহলে a dx, তাহলে 1 by a, তাহলে 1 by a ax plus b whole to the power minus half d of ax plus b। সূত্র হচ্ছে ax plus b whole to the power minus half plus 1 by minus half plus 1 plus c, that is 2 by a root ax plus b plus c। আর যদি তোমরা সাবস্টিটিউশন মেথডে করো তাহলে পুট ax plus b equals to z square, then a dx equal to 2z dz, এবং সেই অনুযায়ী তোমাদের এক্ষেত্রে আসবে dx by এটা 2z dz by a z, z কাটলো, তাহলে 2 by a z plus c। z এর মান বসাও, 2 by a ax plus b plus c। তাহলে স্টুডেন্টস দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রবলেমকে আমরা ডিরেক্ট মেথড এবং সাবস্টিটিউশন মেথডে সলভ করতে পারি। তা আমি বলবো তোমরা ডিরেক্ট মেথডটা শেখো, একটু কষ্ট হলেও শেখো, তাহলে ডিফারেন্সিয়েশনকে আরেকবার খুব ভালো করে রিভিশন করা যাবে এবং সময় কম লাগবে। আমরা ভেরি শর্ট আনসার টাইপের 10 পর্যন্ত প্রবলেম এই ক্লাসে সলভ করলাম, পরবর্তী ক্লাসে তোমাদের অন্যগুলো সলভ করে দেখিয়ে দেব।